মাছ দিয়ে প্রতিদিনই কিন্তু অনেক রকম আইটেম রান্না করা হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মাছের মাথাগুলো ফ্রিজে স্টোর হয়ে যায়। আর তাই তো আজকে আমি দেখাবো মাছের মাথা দিয়ে তৈরি একটা রেসিপি। না, এটা কিন্তু চাল বা ডাল দিয়ে তৈরি মুড়িঘন্ট না। আজকে আমি করে দেখাবো পটলের মুড়িঘন্ট। অর্থাৎ কিভাবে খুব সহজে মজাদার পটলের মুড়িঘন্ট করা যায়। এটা এতটা টেস্টি হয়, আপনার বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কিচেন অফ সীমা। চলুন আজকে পটলের মুড়িঘন্ট দেখি। প্রথমেই তাহলে আমরা দেখে নিই পটলের মুড়িঘন্ট বানানোর জন্য আমাদের কি কি লাগবে। এখানে আমি একটা রুই মাছের মাথা আর লেজটাকে সামান্য লবণ আর হলুদ দিয়ে মেখে ভেজে রেখেছি। একটু কাজটা এগিয়ে রেখেছি আর কি। এছাড়া আমাদের লাগছে পটল। এখানে আমি প্রায় ৩০০ গ্রাম মতো পটলকে খোসা ছাড়িয়ে তারপর এভাবে কিউব করে কেটে নিয়েছি। আমি কিছু পাকা পটল নিয়েছি, কারণ পাকা পটল আমার অনেক পছন্দের। আপনারা একটু বেশি জালি বা কাঁচাটা নিয়েন। দেখুন, এছাড়া লাগছে আলু। এখানে আমি ২ টা আলুকে এভাবে পাতলা করে স্লাইস করে কেটে রেখেছি দেখুন। অনেকটা সিঙ্গারার আলুর মতো। এছাড়া লাগছে গরম মসলার গুঁড়ো, সামান্য চিনি, হলুদের গুঁড়ো, লবণ। আমাদের লাগছে রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ, ভাজা জিরা গুঁড়ো 1/2 টেবিল চামচ, তেজপাতা আর কয়েকটা শুকনো মরিচ ফোড়নের জন্য, ৫ ফোড়ন সামান্য, ধনেপাতা কুচি, কাঁচামরিচ ফালি। আমি রান্নাটা কাঁচামরিচেই করব তাই বেশি নিয়েছি। পেঁয়াজ কুচি, একটা বড় পেঁয়াজ। এছাড়া আমাদের আরও লাগছে ধনিয়া গুঁড়ো, লাগছে জিরা গুঁড়ো, প্রথমে আমি এই যে আলুটাকে সামান্য লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি এবং পটলটাকেও সামান্য লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আবারও বলছি, আপনারা একটু জালি পটল নিয়েন তাহলে, বা কচি পটল নিয়েন তাহলে বেশি ভালো লাগবে। বাট আমার পাকা পটলটাই বেশি পছন্দ। আর কেউ কি আছেন আমার দলে যে পাকা পটল পছন্দ করেন? যাই হোক, এবার কড়াইতে সামান্য তেল দিয়ে, অর্থাৎ যে তেলে আমি মাছটা ভেজেছি সেটাতে আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এবার আলুটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পটলটাও দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজলে এটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর তাই তো একটু নরম করে আলু আর পটলগুলো আমি ভেজে নিচ্ছি। আপনি যদি আমার রেসিপি পুরো ফলো করে এটা তৈরি করেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হবে। যাই হোক, ভাজিটা আমি উঠিয়ে নিয়েছি। এবার আরেকটা পাত্রে আমি তেল গরম করে তার মধ্যে প্রথমে তেজপাতা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিয়েছি। আপনি যদি শুকনো মরিচ ব্যবহার করেন সেক্ষেত্রে কাঁচামরিচ এত না দিলেও চলবে। এবার একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য ৫ ফোড়ন। ৫ ফোড়নটা একটু পরে দিচ্ছি, কারণ আগে দিলে অনেক সময় পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে তরকারির টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ। এবার এটাকেও একটু ভেজে নিচ্ছি। এবার রসুনটা একটু ভাজা হয়ে গেলে, অর্থাৎ কাঁচা ফ্লেভারটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এরপর আমি এতে দিয়ে দিব ১ চা চামচ ধনিয়া গুঁড়ো আর ১ চা চামচ জিরা গুঁড়ো। এবার এটাকে নেড়ে মিশিয়ে এর সঙ্গে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যাতে এই গুঁড়ো মশলাটা পুড়ে না যায়।
সামান্য লবণ দিয়ে দিলাম। এখন এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আসলে তরকারির টেস্টটা অনেকটাই নির্ভর করে মশলা কষানোর উপর। এদিকে আমি মাছের ভেজে রাখা মাথাটা হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি ছোট ছোট করে, এতে করে মশলাটার সঙ্গে এটা খুব ভালো করে মিশে যাবে। দেখুন আমি হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে দিলাম। এদিকে আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর এই যে মাছের মাথাগুলা আর মাছের লেজটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটাকে আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা এভাবে একবার করেই দেখুন। এই যে আমাদের মাছের মাথাটা মশলার সঙ্গে বেশ ভালো করে কষানো হয়ে গেছে প্রায়। দেখুন কষানো হয়ে গেলে তেলটা উপরে উঠে আসবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর পটল, সেটাকেও নেড়েচেড়ে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এই রান্নাটা একটু শুকনো টাইপেরই ভালো লাগে সেজন্য। আর যেহেতু আলু আর পটলটা আগে থেকে ভেজে রাখা নরম করা আছে, তাই জল অল্প দিতে হবে। এবার এর মধ্যে আমি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, অর্থাৎ আমি এখানে 2 চা চামচ মতো গরম মশলা দিয়েছি এবং সেটাকে মিশিয়ে দিচ্ছি, দিয়ে একটু জাল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ, প্রায় 1 চা চামচের একটু কম চিনি আর স্বাদমতো লবণ। সেই সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা অপশনাল, আপনার পছন্দ হলে দিবেন, না হলে বাদ দিতে পারেন। মিশিয়ে দিলাম ধনেপাতাটা একটু নরম হওয়া পর্যন্ত। এরপর এটা আমাদের তরকারির সঙ্গে মিশে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভাজা জিরা গুঁড়ো। এবার সব দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পটলের মুড়িঘণ্ট। খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। এবার এটাকে একটা সার্ভিং বলে উঠিয়ে দিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের পটলের মুড়িঘণ্ট। আশা করি সবাই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কার কেমন লাগলো। আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম কিন্তু। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। থ্যাংক ইউ।